সকলকে আরও একটি ভিডিও টিউটোরিয়ালে স্বাগতম। এই পর্বে আমি বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ডের চাকরির পরীক্ষা সাব অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার উপসহকারী প্রকৌশলী চাকরি পরীক্ষার একটি গুরুত্বপূর্ণ কোশ্চেন সলভ করে দেখাবো। কোশ্চেনটি হচ্ছে, একটি পুকুরের উপরের পৃষ্ঠের পরিমাপ হচ্ছে 75 মিটার ইন্টু 65 মিটার, ঢাল হচ্ছে 1:1.5 এবং গভীরতা হচ্ছে 3.5 মিটার। এটা হলে মাটি খননের পরিমাণ নির্ণয় করুন। অর্থাৎ একটি পুকুর খনন করলে কতটুকু মাটি খনন করতে হবে এই পুকুরটির পরিমাপ দেওয়া আছে। ওপরের পৃষ্ঠের পরিমাপ 75 × 65 মিটার এবং সাইড স্লোপ 1:1.5 এবং ডেপথ আমাদের দেওয়া আছে, এই পুকুরটির ডেপথ হবে 3.5। কতটুকু মাটি এখানে খনন করতে হবে, তাহলে এটা একটা এস্টিমেট টপিক্সের একটি অঙ্ক। এই অঙ্কটি খুবই গুরুত্বপূর্ণ এই কারণে যে এই টাইপের অঙ্ক প্রায় পরীক্ষায় সাব অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার চাকরি পরীক্ষায় প্রায় এই টাইপের একটি অঙ্ক এসে থাকে। তো এই চিত্রটি কিন্তু এই প্রশ্নে দেওয়া ছিল না, আমি বোঝানোর এবং বোঝার সুবিধার্থে এই চিত্রটি এঁকেছি। এখানে উপরের পৃষ্ঠের দৈর্ঘ্য 75 মিটার, প্রস্থ 65 মিটার এবং আমাদের সাইড স্লোপ 1:1.5 এগুলো দেওয়া আছে। তাহলে যেগুলো দেওয়া আছে সেগুলো আমরা লিখে ফেলি। উপরের পৃষ্ঠের লেন্থ L = 75 মিটার, উপরের পৃষ্ঠের প্রশস্ততা বা চওড়া হচ্ছে B, সেটা হচ্ছে 65 মিটার। আমাদেরকে দেওয়া আছে S, সাইড স্লোপ 1:1.5 অর্থাৎ S এর মান হচ্ছে 1.5। আমাদেরকে বের করতে হবে ভলিউম, এটার ভলিউম কত সেটা বের করতে হবে। আমাদের ডেপথ দেওয়া আছে 3.5 মিটার। এই তথ্যগুলোর আলোকে আমরা এই অঙ্কটি করব। তো এই অঙ্কটি করার জন্য প্রথমেই আমাদের যেটা বের করতে হবে উপরের পৃষ্ঠের এরিয়া। উপরের পৃষ্ঠের এরিয়া A1 যেটা হচ্ছে L × B, L × B দৈর্ঘ্য গুণ প্রস্থ, কারণ আমরা দেখতেই পাচ্ছি এটা হচ্ছে একটি আয়তক্ষেত্র। L × B যদি আমরা করি তাহলে 75 × 65 মান আসছে 4875 মিটার স্কোয়ার। এরপরে আমরা বের করব হচ্ছে নিচের পৃষ্ঠের এরিয়া, সেটা হচ্ছে আমাদের A2, এটা হচ্ছে L' × B'। এখন L' টা কি? L' হচ্ছে নিচের পৃষ্ঠের দৈর্ঘ্য এবং B' হচ্ছে নিচের পৃষ্ঠের প্রস্থ। তো এটা বের করার নিয়ম হচ্ছে L' হচ্ছে L মাইনাস, যেহেতু আমরা নিচের দিকে এসেছি, নিচের এরিয়া কম, সো এখানে আমাদের L - 2SD হবে। তো এখানে L' হবে L - 2SD ইন্টু B - 2SD হবে আমাদের নিচের পৃষ্ঠের প্রস্থ। তো এখানে আমাদের L - 2SD যদি আমরা করি, L এর মান হচ্ছে 75 - 2S হচ্ছে 1.5 × 3.5 ইন্টু B এর মান হচ্ছে আমাদের দেওয়া আছে 65 - 2 × S হচ্ছে 1.5 × D হচ্ছে 3.5। এটা যদি আমরা করি তাহলে আমরা এখানে মান পাচ্ছি হচ্ছে 3515.25 মিটার স্কোয়ার। এবং AM যেটা হচ্ছে মধ্যখানের এরিয়া। তো আমাদের কেন এটা হয় এটা আমি একটু পরে বুঝাচ্ছি, যে কেন L', কেন L - 2SD, এটা একটু পরে আমি বুঝাচ্ছি। এখন আমরা আসি একটু এটার মধ্যখানের এরিয়া বা AM কত হবে সেটা একটু নির্ণয় শিখে নিই আমরা। AM নির্ণয়ের জন্য আমরা যেটা করব সেটা হচ্ছে এই যে মাঝখানের বরাবর, এটার মাঝখানে যেই এরিয়াটা পাওয়া যাবে সেই এরিয়াটাকে বলা হয় AM। তার মানে পুকুরের মিডল হাইটে এটার এরিয়া কত হবে, ক্রস সেকশনাল এরিয়াটা কত হবে সেটা হচ্ছে AM। AM নির্ণয় করতে হলে আমরা গড় করে বের করতে পারি। AM হচ্ছে এই নিচের দৈর্ঘ্য এবং উপরের দৈর্ঘ্যের গড়। তার মানে L মানে এই মধ্যখানের দৈর্ঘ্য, এই যে এইখানে যে মাঝখানে যে দৈর্ঘ্য সেটা হবে এই উপরের পৃষ্ঠের দৈর্ঘ্য এবং নিচের পৃষ্ঠের দৈর্ঘ্যের গড়। তাহলে L + L' / 2 ইন্টু
প্রস্থ হবে উপরের পৃষ্ঠের প্রস্থ এবং নিচের পৃষ্ঠের প্রস্থের গড়, তাহলে b প্লাস বি প্রাইম ডিভাইডেড বাই 2। যদি আমরা এখানে এল প্রাইম এবং বি প্রাইম সব মান বসাই তাহলে আমরা এখানে মান পাচ্ছি, এটা হচ্ছে 4167.56 মিটার স্কোয়ার। আশা করি এল প্রাইম বি প্রাইমের মান যেহেতু এখানে বের করা আছে, আমরা এই মানগুলো বসাতে পারবো। এরপর আমাদের A1 A2 AM এই তিনটা যখন বের হয়ে গেল তখন আমাদের হচ্ছে ভলিউম নির্ণয়ের যে সূত্র, আমরা বলতে পারি এটা হচ্ছে সিমসং রুল। সিমসং রুলের মাধ্যমে যদি আমরা ইউজ করি তাহলে আমরা ভলিউম V ইকুয়াল টু আমরা লিখতে পারি D/6, D ডিভাইডেড বাই 6, মানে ডেপথকে 6 দিয়ে ভাগ ইনটু A1 প্লাস A2 প্লাস 4AM। সিমসং রুল ইউজ করে আমরা ভলিউম বের করে দিতে পারি। এখন A1 A2 এবং AM এর মান যদি আমরা এখানে বসাই তাহলে D হচ্ছে 3.5 ডিভাইডেড বাই 6, A1 ছিল আমাদের কাছে 4875 প্লাস আমাদের A2 এর মান ছিল 3515.25 প্লাস আমাদের 4 ইন্টু AM এর মান ছিল 4000, 4 ইন্টু 4167.56। আমরা যদি এই মানগুলো বসিয়ে ক্যালকুলেশন করি আমরা এটার মান পাবো, ভলিউমের মান আসবে 14,618.625 মিটার কিউব। এটাই হচ্ছে আমাদের ভলিউম এবং এটাই আমাদের অ্যান্সার। তো আমাদের আরেকবার একটু আমরা এটা রিক্যাপ করি, আমরা কি করলাম। আমাদের একটি পুকুরের উপরের পৃষ্ঠের মান, দৈর্ঘ্য প্রস্থের মান দেওয়া ছিল, ঢাল দেওয়া ছিল, গভীরতা দেওয়া ছিল, মাটি খননের পরিমাণ বা ভলিউম নির্ণয় করার কথা বলা হয়েছিল। তা আমরা যেই ডেটাগুলো দেওয়া আছে সেই ডেটাগুলো আমরা এখানে লিখে নিয়েছিলাম। এরপরে আমরা A1 অর্থাৎ উপরের পৃষ্ঠের ক্ষেত্রফল নির্ণয় করেছি, A2 মানে নিচের পৃষ্ঠের ক্ষেত্রফল নির্ণয় করেছি। সেই ক্ষেত্রে আমাদের নিচের পৃষ্ঠের দৈর্ঘ্য এবং নিচের পৃষ্ঠের প্রস্থ বের করার সূত্র ইউজ করেছি, দৈর্ঘ্য উপরের পৃষ্ঠের দৈর্ঘ্য মাইনাস 2SD। এটা কেন আমরা একটু পরে আমরা এটা বুঝবো। এরপর আমরা AM বের করেছি, উপরের পৃষ্ঠ এবং নিচের পৃষ্ঠের দৈর্ঘ্য দুটির যোগফলের 2 দিয়ে ভাগ করা হয়েছে, অর্থাৎ উপরের পৃষ্ঠ এবং নিচের পৃষ্ঠের দৈর্ঘ্যের গড় হচ্ছে মধ্যপৃষ্ঠের দৈর্ঘ্য, উপরের পৃষ্ঠ এবং নিচের পৃষ্ঠের প্রস্থের গড় হচ্ছে মধ্যপৃষ্ঠের প্রস্থ, এবং এই দুটাকে গুণ করে আমরা মধ্যপৃষ্ঠের মধ্য ক্রস সেকশনালের এরিয়া বের করেছি। এরপর আমরা সিমসং রুলের মাধ্যমে ভলিউম নির্ণয় করেছি। খুবই সিম্পল অঙ্ক। এখন আসুন আমরা একটু বুঝে নেই যে কেন এই মাঝখানের পৃষ্ঠেরটা গড় করে হয় এবং নিচের পৃষ্ঠেরটা কেন, নিচের পৃষ্ঠের দৈর্ঘ্য কেন এটা হচ্ছে আমরা ধরলাম উপরের পৃষ্ঠের দৈর্ঘ্য ছিল এবং এটা হচ্ছে নিচের পৃষ্ঠের দৈর্ঘ্য ছিল এবং এই ঢাল ছিল হচ্ছে 1:s। তো এখন একটু খেয়াল করি আমরা যে এই ডেপথ যদি d হয় আমরা বলতে পারি একক উচ্চতা বা একক হাইটের জন্য এই সাইডের মান হচ্ছে s। তাহলে d পরিমাণ হাইটের জন্য এইটুকু কত হবে, এটা হবে ds, এটা হবে ds। একক পরিমাণের জন্য যদি s হয়, d পরিমাণ হাইটের জন্য হবে ds, অর্থাৎ এইটুকুর মান ds। একইভাবে এই সাইডেও এইটুকুর মান হবে ds। তাহলে আমরা এই পুরোটা ছিল হচ্ছে l, এখান থেকে এই পুরোটা ছিল l। যদি এই পুরোটা l হয়, l থেকে 2টা sd মাইনাস করলে আমরা নিচের দৈর্ঘ্য পাই, এই জন্য এটা হচ্ছে l মাইনাস 2sd। একইভাবে b প্রাইম হচ্ছে b মাইনাস 2sd। আশা করি এই বিষয়টা আপনারা ক্লিয়ার হয়েছেন। এবং মধ্যখানের যেই
মধ্যপৃষ্ঠের দৈর্ঘ্য এটা হবে উপরের পৃষ্ঠ এবং নিচের পৃষ্ঠ, যেহেতু সাইড স্লপ সুষমভাবে স্লপ আছে, তাহলে মধ্যপৃষ্ঠের যে দৈর্ঘ্যটা হবে সেটা হবে উপরের পৃষ্ঠ এবং নিচের পৃষ্ঠ এই দুইটার পৃষ্ঠের দৈর্ঘ্যের গড়, এবং প্রস্থ হবে উপরের পৃষ্ঠ এবং নিচের পৃষ্ঠের প্রস্থের গড়। এইভাবে আমরা মাঝখানের পৃষ্ঠের বা মাঝখানের ক্রস সেকশনাল এরিয়া বের করতে পারি, উপরের ক্রস সেকশনাল এরিয়া বের করতে পারি এবং নিচের ক্রস সেকশনাল এরিয়া বের করে সিমসং রুল, যেটাকে বলা হয় v = ডেপথ বাই 6 ইন্টু a1 প্লাস a2 প্লাস 4a মিডল ক্রস সেকশনাল এরিয়া, এটা বসালে আমরা ভলিউম পেয়ে যাব। অর্থাৎ কোনো একটা পুকুর তৈরির জন্য মাটি কাটার পরিমাপের যেই সূত্র, যেই অঙ্ক, আশা করি আপনারা এখন করতে পারবেন এবং বুঝে শুনে করতে পারবেন। এরকম আরও ভিডিও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন এবং আপনার টাইমলাইনে ভিডিওগুলো শেয়ার করে রাখুন। ধন্যবাদ সবাইকে।